তিনটে অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নিশ্চিত, গ্যারান্টেড জাহান্নামে। তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম গ্যারান্টেড, ও জাহান্নামে যাবে কনফার্ম, এক বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে, দয়া করে, রহম করে, মানুষ যাতে করে সুপথে ফিরে আসে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায়। কোনো মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে জ্বালাবেন না, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যেও এটা পড়ে না। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভালো লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা, উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামী, জাহান্নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের আবার নামাজ কবুল করেন না। এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি, থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই, কারণ 40 দিন তো নামাজ কবুল হবে না। বিষয়টা এরকম না। নামাজটাও পড়বে, তওবাটাও কন্টিনিউ করবে, আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, তাহলে এক নাম্বার, আমরা কেউ মদ পান করবো না। এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে, ড্যান্ডি আছে, আইস আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, যেগুলোই নেশা তৈরি করে, এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। দুই নাম্বার, এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ বা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনার আমার আশপাশের মানুষগুলোই তো। ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না, এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ। বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে 3 বার ভাবে, না জানে কি মনে করে, সার মানুষ আছে না। আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজ খবরই নেয় না, এগুলোকে মানুষই মনে করে না। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গরিবকে অনেকে দাওয়াত দেয় না। হারাম। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না। 2 নম্বর, আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার হায়াত এবং রিজকের মধ্যে ভরপুর বারাকা চাও, হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও, মানে বরকতময় হায়াত চাও, আর যদি তুমি রিজকের মধ্যে প্রশস্ততা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য। 3 নম্বর, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদু টোনার কথা, সিহর শব্দ উল্লেখ করে, যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে, পারতপক্ষে এদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এর জন্য তাবিজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাযিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না।
আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নম্বর হচ্ছে মদপান, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নম্বর হচ্ছে জাদুটনায় যারা আসক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে, আর বলেন নাই যে কারা। কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করছে গোল গোল হয়ে, যে আচ্ছা এরা কারা? কে বলছে সাহাবীরা, কে বলছে শহীদরা, কে বলছে নবী আমি আলাইহিস সালাম। কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে, বলছে কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। আল্লাহ নবী বললেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াত্তাইয়ারুনা ওয়ালা ইয়াত্তাউনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, গালগুল কাইটা, হাত পা কাইটা, তারপরে আগুনের শেক টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে, এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না, ওই ঝাড়ফুঁক আর কি, অবৈধ ঝাড়ফুঁক যেগুলা, অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না, অলক্ষণী কুলক্ষণী বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সব কিছুই ভালো। তবে হ্যাঁ, কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির আমল শিখিয়েছেন, সূরা ফালাক নাসের আমল শিখিয়েছেন। অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। বিড়াল দৌড় মারছে, কাক বাড়ির ওপরে ডাক দিয়েছে, এই জন্য খারাপ কিছু আসবে, বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহর ওপরে সবসময় তাওয়াক্কুল করতে হবে। আর অবৈধ ঝাড়ফুঁক, মাছের চোখ দিয়া, মাছের আইস দিয়া, মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের ওন্নার কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সেই মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা, তদবির করা, চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম।